হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। তোমাদের কিন্তু অলরেডি আমি সেন্টিমেন্টাল কমেডির উপরে ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির উপরে ক্লাস নেব। দেখো, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি ইজ আ টাইপ অফ কমেডি দ্যাট ডেভেলপড অ্যাজ এ রিয়াকশন এগেনস্ট সেন্টিমেন্টাল কমেডি। তো সেন্টিমেন্টাল কমেডির রিয়াকশন হিসেবে কিন্তু এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আর কি ডেভেলপমেন্ট শুরু হয়েছিল। ইট বিকেম পপুলার মেনলি ইন দ্য লেট 18 অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তো আমরা দেখেছি যে 18th সেঞ্চুরিতে কিন্তু সেন্টিমেন্টাল কমেডির ডেভেলপমেন্ট হয়েছিল এবং এটার রিয়াকশন হিসেবে লেট 18 এবং আর্লি 20th সেঞ্চুরিতে আমরা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির কিন্তু উত্থান দেখতে পাবো। ওয়াইল সেন্টিমেন্টাল কমেডি ফোকাসড অন ইমোশনস, মোরালিটি অ্যান্ড টিয়ার্স, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি এম টু ব্রিং ব্যাক রিয়েল হিউমার, উইট অ্যান্ড স্যাটায়ার। যেখানে রেস্টোরেশন কমেডিতে আমরা দেখেছিলাম যে সেখানে হিউমার, সেখানে স্যাটারিক্যাল, তারপর সেখানে উইট, এই বিষয়ের উপর খুব বেশি ফোকাস করা হয়েছিল। তো এটার এগেনস্টে সেন্টিমেন্টাল কমেডি কিন্তু ইমোশনের উপরে ফোকাস করেছিল, কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আবার সেন্টিমেন্টালের এগেনস্টে গিয়ে সে পুরনো যে স্টাইল, সে পুরো ট্র্যাডিশনটাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে এসছে। বলতে পারো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির মেন এইমটা হচ্ছে যে রিয়েল হিউমার, রিয়েল উইট, স্যাটায়ার এগুলোর উপরে ফোকাস করা। ঠিক আছে। ইন সেন্টিমেন্টাল কমেডি ক্যারেক্টার্স ওয়্যার শোন অ্যাজ টু গুড, ইমোশনাল অ্যান্ড আইডিয়াল। সেন্টিমেন্টাল কমেডিতে ক্যারেক্টারগুলো ভীষণ ইমোশনাল, ভীষণ আইডিয়াল এবং ভীষণ ভালো হিসেবে দেখানো হয়েছিল। বাট অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি রিজেক্টেড দিস আর্টিফিশিয়াল গুডনেস। কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি একটু রিয়ালিস্টিকভাবে ভাবে যে এত ভালো মানুষের দরকার নেই, এই অতিরিক্ত ভালো মানুষগুলোকে তারা হচ্ছে মানে সেখানে আর্টিফিশিয়াল গুডনেস বলে কিন্তু আর কি নাম দেওয়া হয়েছে। ইট শোড রিয়েল হিউম্যান নেচার ইনক্লুডিং ফল্ট, উইকনেস অ্যান্ড ফুলিশ বিহেভিয়ার। তো এই আর্টিফিশিয়াল গুডনেসগুলো যেগুলো হচ্ছে সেন্টিমেন্টাল কমেডিতে আমরা দেখি, সেগুলোর এগেনস্টে সেগুলোকে ফেক মনে করে কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে রিয়েল হিউম্যান নেচারকে দেখানো হয়েছিল, যেখানে মানুষের মিস্টেক, মানুষের যে উইকনেসগুলো রয়েছে, মানুষের যে নেচার সেগুলোকে বা মানুষের যে নেগেটিভ যে দিকগুলো, নেগেটিভ যে গুণগুলো রয়েছে বা নেগেটিভ যে সাইড আছে, সেগুলোকে কিন্তু দেখানো হয়েছিল। Instead of making the audience cry, it tried to make them laugh and think. সেন্টিমেন্টাল কমেডিতে অডিয়েন্সদের হচ্ছে ইমোশনাল করে দেওয়া ছিল মেন পারপাস, সেখানে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে অডিয়েন্সকে ইমোশনাল না করে তাদেরকে মানে ক্যারেক্টারগুলোর থ্রুতে মানে হাসি এবং মানে হাসতে এবং সেটা সম্পর্কে আরো ভাবতে কিন্তু বলতে পারো হেল্প করেছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, চলো তারপর দেখো কি বলেছে। দিস টাইপ অফ কমেডি ইউজেস স্যাটায়ার, আইরনি অ্যান্ড শার্প উইট। তো এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে কিন্তু স্যাটায়ার বলো, তারপর হচ্ছে আইরনি বলো, উইট, এগুলো কিন্তু রয়েছে। ইট এক্সপোজেস হিপোক্রিসি, মানুষের যে হিপোক্রিসি রয়েছে সেগুলোকে কিন্তু হচ্ছে রিপ্রেজেন্ট করেছিল। মানুষের যে ফলস মোরালিটি, মানুষ যে কখনো কখনো সমাজে, ঠিক আছে, নিজেদেরকে প্রিটেন্ড করে, প্রিটেন্ডেড গুডনেস, নিজেদের যে মানে শো অফ মানে ভালো মানুষই দেখানো, এগুলোকে কিন্তু মেনলি এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে তুলে ধরা হয়েছিল। The writers believe that excessive emotion on stage made drama weak and realistic. যেরকম আমরা সেন্টিমেন্টাল কমেডি দেখবো, সেখানে কিন্তু অতিরিক্ত ভালো মানে সবই ভালো হচ্ছে, অতিরিক্ত ইমোশন, এগুলো কি করে গল্পটাকে আনরিয়ালিস্টিক করে তোলে। সো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি প্রেফার্ড ন্যাচারাল ডায়ালগ অ্যান্ড রিয়ালিস্টিক সিচুয়েশন। এই জন্য ওই দেখানো মানে শো অফের ভালো মানুষের বদলে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে কিন্তু যেটা অ্যাকচুয়ালি রিয়েলে হয়, রিয়ালিস্টিক যে বিষয়গুলো হয় বা ন্যাচারাল ডায়ালগ, এগুলোকে রাখা হয়েছিল।
ক্যারেক্টার্স ইন অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আর অর্ডিনারি পিপল, নট পারফেক্ট হিরো অর হিরোইন। এখানে কিন্তু কোনো হিরোকে দেখানো হয়নি বা হিরোইনকে রাখা হয়নি, অর্ডিনারি মানুষদের কিন্তু রাখা হয়েছিল। দে অফেন মেক মিস্টেক অ্যান্ড বিহেভ সেলফিশলি। তাদের কখনো কখনো যে মানে মানুষের কমন পিপলের দ্বারা যে ভুলগুলো হয় বা তারা হচ্ছে যে সমস্ত ভুলগুলো করে থাকে বা তাদের যে সেলফিশনেস, এগুলো কিন্তু দেখানো হয়। However, these characters help to show the truth of human behavior. The comedy does not teach morality directly. তো এখানে মানে মোরালিটির বদলে কিন্তু হিউম্যান বিহেভিয়ারের উপরে খুব বেশি ফোকাস করা হয়েছিল। ইনস্টেড ইট অ্যালাউজ দ্য অডিয়েন্স টু লার্ন থ্রু লাফটার অ্যান্ড অবজারভেশন। মানে হাসির পাশাপাশি অডিয়েন্সকে কিন্তু থিঙ্ক করতে, ভাবতে এবং অবজার্ভ করতেও কিন্তু হেল্প করেছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, তারপর দেখা একদম লাস্টে কি বলেছে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি অলসো ক্রিটিসাইজেস সোশ্যাল ম্যানার্স, ক্লাস, প্রাইড অ্যান্ড ফেক পোলাইটনেস। তো এই বিষয়গুলোকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে, মানে সোশ্যাল ম্যানার্স, তারপর যে ফেক যে পোলাইট, মানে দেখানোর যে ভালো মানসী, ভদ্রতা, এগুলো। দ্য এন্ডিং ইজ ইউজুয়ালি হ্যাপি বাট নট ইমোশনাল অর মোরালাইজিং। অবশ্যই যেহেতু কমেডি, তো এন্ডিং তো হ্যাপি এন্ডিং হবেই, কিন্তু সেটা কিন্তু ভীষণ কোনো স্যাড বা ইমোশনাল কিন্তু নয় সেন্টিমেন্টাল কমেডির মতো। দ্য ফোকাস রিমেইনস অন এন্টারটেনমেন্ট অ্যান্ড রিয়ালিজম। মেন এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির মেন ফোকাসটাই হচ্ছে এন্টারটেনমেন্টের ওপরে এবং হচ্ছে মানুষকে রিয়ালিজম ব্যাপারটা রিয়ালাইজ করানোর জন্য। রাইটার্স লাইক অলিভার গোল্ডস্মিথ, তারপর রয়েছে রিচার্ড ব্রিন্সলে শেরিডান, আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। তোমাদের সিলেবাসে কিন্তু এই দুজন হচ্ছে প্লে রাইটসের ড্রামা রয়েছে। Goldsmith's She Stoops to Conquer is a famous example. Overall, anti-sentimental comedy brought back lively humor, realism, and true comedy to English drama. তো রেস্টোরেশন যুগে যে আসল যে কমেডি বা আসল যে উইট, তারপরে হচ্ছে হিউমার, এই বিষয়টিকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছিল থ্রু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে আমাদের সেন্টারে, তোমরা চাইলে এখানে যোগাযোগ করে নিও। এবং এখানে কিন্তু দুটো কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোরই। চলো, আজকে তো টুকি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।